ওকে এভরিওয়ান, চলে আসলাম রাজশাহী বোর্ড 2024 এর মডিফায়ার কোশ্চেন সলভ নিয়ে। মডিফায়ারের কোশ্চেন সলভ করতেছি আমরা। এর আগে আমরা ঢাকা বোর্ড করেছি, এখন আমাদের পালা রাজশাহী বোর্ডে। দেখো, ঢাকা বোর্ডে ছিল ফক্সের গল্প নিয়ে, মনে আছে তোমাদের? ফক্সের যে এভিল ফক্সের গল্প, ওইটা নিয়ে। এখন দেখো, রাজশাহী বোর্ড 2024-এ আসছিল ট্রি নিয়ে। ট্রি নিয়ে একটা প্যাসেজ আসছিল মডিফায়ারে, ট্রিজ ড্যাশ। ট্রিজ এর পর একটা বড় ড্যাশ দিয়ে বলেছে অ্যাপোজিটিভ ইউজ করতে। অ্যাপোজিটিভ শব্দটার অর্থ আমরা নিশ্চয়ই জানি এক্সট্রা ইনফরমেশন, তাই না? দেখুন ট্রিজ, এখানে আমরা কি লিখতে পারি যে আওয়ার, গাছ সম্পর্কে এক্সট্রা কি লেখা যায়? আমি এখানে বলতে পারি, আমার মাথায় যেটা আসলো সেটা বলি, আওয়ার লাইফ সেভার। ঠিক আছে, ট্রিজ আওয়ার লাইফ সেভার্স আর ফর মেইনটেইনিং ইকোসিস্টেম। ঠিক আছে, এখানে তুমি অনেক কিছু লিখতে পারো। এখানে বলতে পারো যে ইন্ট্রিগাল পার্ট অফ নেচার। ঠিক আছে, গাছ নেচারের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ইকোসিস্টেমের ব্যালেন্স মেইনটেইন করার জন্য ইম্পর্টেন্ট। উইদাউট ট্রিজ দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি ড্যাশ লস্ট। কিভাবে লস্ট হবে? ঠিক আছে, পোস্ট মডিফাই, সরি এটা পোস্ট মডিফাই না, আসলে এটা প্রি মডিফাই। ঠিক আছে, ড্যাশ লস্ট। এখানে কিভাবে লস্ট হবে? আমাদের যে ব্যালেন্স, এটা ট্রি বাদে সম্পূর্ণরূপে লস্ট হবে। তুমি অর্থ বাংলা থেকে চিন্তা করো, ট্রি ছাড়া আমাদের ইকোসিস্টেমের ব্যালেন্স সম্পূর্ণরূপে কি হবে? হারায় যাবে। সো এখানে তুমি লিখতে পারো যে কমপ্লিটলি লস্ট। কমপ্লিটলি লস্ট। ঠিক আছে, trees provide us with dash animals, elements without which we cannot live. ট্রি আমাদেরকে কি প্রোভাইড করে? ড্যাশ এলিমেন্টস। এখানে প্রি মডিফাই করতে বলছে, মানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। কিসের আগে? এলিমেন্টের আগে। আমি বলতে পারি যে এসেনশিয়াল এলিমেন্ট প্রোভাইড করে আমাদের, উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন দিস আর্থ, যেগুলো ছাড়া আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। ইট ইজ আ ম্যাটার অফ ড্যাশ কনসার্ন that we are felling trees. ঠিক আছে, আমরা যে গাছ কেটে ফেলতেছি, এটা কিন্তু একটা ড্যাশ কনসার্ন। এখানে কনসার্নটাকেও তোমাকে কি করতে বলছে? প্রি মডিফাই করতে বলছে। দেখো কনসার্ন কি ধরনের কনসার্ন, আমি বলি না যেটা খুবই মেজর কনসার্ন বা সিরিয়াস কনসার্ন। ইয়েস, সিরিয়াস ওয়ার্ডটা আসলো, সিরিয়াসটাই বেস্ট অ্যান্সার আমার মনে হয়। এটা একটা সিরিয়াস কনসার্ন দ্যাট উই আর ফেলিং ট্রিজ। ফেলিং বলতে এখানে কিন্তু ফেলে দেওয়া বলতে কাটা অর্থে এখানে ইউজ হয়েছিল। ঠিক আছে, আমরা গাছ কেটে ফেলতেছি, এটা কিন্তু একটা খুবই সিরিয়াস একটা কনসার্ন। তারপরে একটা ড্যাশ দিয়েছে, দেখো পোস্ট মডিফাই দা ভার্ব। আমরা গাছ কাটতেছি কিভাবে? একদম ইরেশনালি বা ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে, ইনডিসক্রিমিনেটলি এই ওয়ার্ডটা কেন ইউজ করলাম? ঠিক আছে, এই ভোকাব ইংলিশ থাকা জরুরি। আমি প্রতিটা ক্লাস তোমাদের আগে বলেছিলাম, মনে আছে যে তোমার এই যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো, যে গ্রামাটিক্যালের মধ্যেও যে ক্রিয়েটিভ আইটেম গুলো, এগুলো তুমি যখন অ্যান্সার করছো, তোমার ভোকাব ভালো থাকা জরুরি। আমরা গাছ একদম নির্বিচারে, নির্দ্বিধায়, একদম কোনো কিছু না হিসাব মেপে আমরা কি কাটতেছি, এই ব্যাপারটাকে, এই ধরনটাকে বলতেছে ইনডিসক্রিমিনেটলি আমি করতেছি একটা কাজ, বুঝছো? সো গাছ কাটতেছি আমরা কিভাবে? ইনডিসক্রিমিনেটলি কাটতেছি। অ্যাজ আ ডায়ার কনসিকুয়েন্স, এটার একটা পরিণাম হিসেবে কি হবে? দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং ড্যাশ। গ্লোবাল টেম্পারেচার কি করতেছে, বা বৈশ্বিক যে আমাদের বিশ্বের যে তাপমাত্রা, এইটা ইজ রাইজিং, এটা বাড়তেছে। এবং এই রাইজিং এর পরে তোমাকে একটা অ্যাডভার্ব ইউজ করতে দিয়েছে। দেখো বলছে যে পোস্ট মডিফাই দা ভার্ব। ঠিক আছে, এটা রাইজিং কিভাবে হচ্ছে? এটা বলতে পারো যে টেম্পারেচার, আমরা টেম্পারেচার রাইজ বা গ্লোবাল ওয়ার্মিং কি, এটা অ্যালার্মিংলি। ঠিক আছে, কোনো কিছু অ্যালার্মিং মানে জানো, খুবই এটা রেড সিগন্যাল টাইপ। ঠিক আছে, এবং অ্যালার্মিংলি ভাবে বাড়তেছে মানে হইলো এটা খুবই বাজে ভাবে বাড়ছে। ঠিক আছে, দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা এন্ড ফনা, বা এই প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের যে এক্সিস্টেন্স বা এটার যে অস্তিত্ব, ইজ অ্যাট অ্যান ড্যাশ রিস্ক। ঠিক আছে, এটা কি একটা গ্রেট রিস্কের সামনে, এটা একটা খুব বড় রিস্কের সামনে।
ঠিক আছে, এখানে কিন্তু প্রি মডিফায়ার ইউজ করতে বলছে। দেখো ইভেন অনেক জায়গায় তুমি ক্লু ছাড়াই কিন্তু তুমি ড্যাশটা দেখেই বুঝতে পারো কি ইউজ করতে হয়। প্রি মডিফায়ার মানে কি, এটার যে নাউন, এটা যে নাউন এর আগে একটা কি ইউজ করতে হয়েছে, অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়েছে। ঠিক আছে, প্রি মডিফাই দ্য নাউন, ওই সেম ব্যাপার। তারপর বলেছি দেখো পোলার আইস ক্যাপস আর মেল্টিং, যে পোলার রিজনে যে আইস ক্যাপ গুলো আছে এগুলো কি গলে যাচ্ছে, এন্ড ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ। ঠিক মনে করো নাউন অ্যাডজেক্টিভ কি ছিল, যখন দুইটা নাউন পরপর বসে এবং প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন টি স্টল, কলেজ বয়, স্কুল ব্যাগ। এখানেও এমন কিছু, ড্যাশ লেভেল ইজ রাইজিং। দেখো লেভেল এটা নাউন, এর আগে একটা নাউন বসবে কি বলতো, খুবই কমন একটা ওয়ার্ড, বৈশ্বিক যে ম্যাটার গুলো আছে, যে গ্লোবাল ওয়ার্মিং এগুলোর সাথে খুবই সম্পর্কিত, সেটা হলো সি লেভেল। ঠিক আছে, সি লেভেল কি বাড়তেছে, রাইজিং, তারপর একটা ড্যাশ দিয়েছে বাক্যের শুরুতে। দেখো একটা আই নাম্বার ড্যাশ আছে, ড্যাশে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আমরা নিশ্চয়ই জানি যে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। ঠিক আছে, এটা ফ্রেজ। আগে আমাদের পড়তে হবে ড্যাশ উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি। ঠিক আছে, তাহলে কি করলে আমরা এই ক্যাটাস্ট্রফি বা এই বড় যে দুর্যোগ এটাকে অ্যাভয়েড করতে হবে, একটু চিন্তা করো। ড্যাশ মানে এটা করলে উই ক্যান অ্যাভয়েড, আমরা অ্যাভয়েড করতে পারবো সাচ এ ক্যাটাস্ট্রফি, মানে এই বড় দুর্যোগটা আমরা অ্যাভয়েড করতে পারবো কিছু একটা করলে। এবং এখানে কি দেওয়াটা ওয়াইজ হয় বলতো, পুরো প্যাসেজটা কি নিয়ে, পুরো প্যাসেজটা গাছ লাগানো নিয়ে বা গাছের ধ্বংস হচ্ছে এটা নিয়ে। তো তুমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব দিতে পারো তুমি প্ল্যান্টিং। ঠিক আছে, প্ল্যান্টিং মোর ট্রিজ, এরপরে কমা মানে শূন্যস্থানে তুমি এটা বসাবা। যেহেতু ফ্রেজ বলছে তুমি কিন্তু এক্সট্রা ওয়ার্ড গুলো অ্যাড করতে পারতেছো, প্ল্যান্টিং মোর ট্রিজ। আমি ক্লাসে বলেছিলাম ফ্রেজ মানে ওইখানে অবশ্যই একের বেশি ওয়ার্ড আছে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে তোমার কিন্তু নিজেকে ওয়ার্ড বসাইতে হবে নিজে ভাবনা চিন্তা করে, মানে কনটেক্সটটা ঠিক রাখার জন্য। উই ক্যান অ্যাভয়েড সাচ আ ক্যাটাস্ট্রফি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার ড্যাশ, আবার নাউন অ্যাডজেক্টিভ। দেখো কিপ আওয়ার ড্যাশ আর্থ, মানে আর্থ আছে। দেখো নাউন অ্যাডজেক্টিভ কোথায় ইউজ করতে হবে, এখানে আর্থ আছে, ধরো এর আগে একটা নাউন বসবে বাট যেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। কিভাবে, আমি এখানে দেখো আমি তোমাদেরকে বলি ড্যাশ আর্থ, আমরা কিন্তু অনেক সময় বলি মাদার আর্থ, তাই না? মাদার দিতে পারো, অথবা দিতে পারো কি আমি বলতেছি, অথবা দিতে পারো গ্রিন। ঠিক আছে, আমাদের যে সবুজ পৃথিবী, এই দুইটা আমার মনে হয় যে আমি হইলে অ্যান্সার করতাম। ওকে, তো এখানে মাদার অথবা গ্রিন তুমি দিতে পারো, মাদার অথবা গ্রিন আর্থ সেফ এন্ড সাউন্ড উই হ্যাভ টু প্ল্যান্ট মোর ট্রিজ এন্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্টস। রাজশাহী বোর্ডের কোশ্চেনটাও কিন্তু আমার মনে হয়েছে যে সহজ ছিল। ঠিক আছে, কিছু ওয়ার্ড হয়তো কঠিন লাগতে পারে, কিছু অ্যাডভান্স ওয়ার্ড ছিল ক্যাটাস্ট্রফি টাইপ, বাট কোয়েশ্চেনটা ওভারঅল সহজ ছিল। আমাদের যে নিয়মগুলো আমাদের সেখানে এই কয়টা নিয়মের মধ্যে থেকে কিন্তু সবগুলো কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে।